বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি। ভিডিওর সামনে থেকে তোমরা বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো প্রথমে আমরা চাপবো হচ্ছে হাওড়া ময়দান মেট্রো। এই মেট্রো চেপে আমরা যাবো ধর্মতলা, তারপরে যাবো অরুণদার দোকানে। তাহলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। চ্যানেলে অনেকদিন পর একটা লং ভিডিও আসছে, তো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে। আর এই হচ্ছে সঞ্চয় লুক, সঞ্চয় এইরকম সেজেছে। যাই হোক, আমরা যাচ্ছি এখন মেট্রো স্টেশন। এই যে নদী চুল কেটে গরমকালে এখন ছোট করে ফেলেছে, তাহলে দেখতে থাকো। বাইরে কিন্তু টেম্পারেচার বেশ গরম, একটা ঝাপসা ওয়েদার। তোমরা এখন 36 বেশ গরম হচ্ছে। এই হচ্ছে হাওড়ার প্ল্যাটিনা মল, আর এই হচ্ছে মেট্রোর একটা গেট। চলুন যাওয়া যাক মেট্রোর ভেতরে। তো ওই দিকেও একটা গেট আছে মেট্রোর, আর এইদিকে এই যে প্ল্যাটিনা মল, প্ল্যাটিনা মলের সামনে একটা গেট। স্টেশনের ভিতরটা কিছুটা এইরকম, দেখে নিন। এই হচ্ছে টিকিট কাউন্টার। এই হচ্ছে মেট্রো রেলের চার্ট, দেখে নিন কোথায় কত টাকা ভাড়া। দেখুন গেটগুলো কি সুন্দর, খুব সুন্দর গেটগুলো করে দিয়েছে, পুরো বিদেশি স্টাইল একটা। এই হাওড়া ময়দান থেকে নিয়ে প্ল্যানেট পর্যন্ত টিকিট ভাড়া পড়লো হচ্ছে 10 টাকা। On both sides, please find the gap between. Mahabati Station, Mahabad. मेट्रो ट्रेन आपका स्वागत জানায়। কলকাতা মেট্রো ট্রেন আপনার স্বাগত জানিয়ে ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো ট্রেন এই লেভেলের ভিড় বক্স, এই লেভেলের ভিড়। ছুটির দিন বেশ ব্যাপক ভিড় হয়েছে। এই ধর্মতলা থেকে হাওড়া ময়দান বা হাওড়া ময়দান থেকে ধর্মতলা পৌঁছতে টাইম লাগছে মাত্র 7 মিনিট, 7 মিনিট। আর এর মধ্যে কিন্তু মানে এই প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু জিওর কোনো রকম টাওয়ার নেই, এয়ারটেল ভোডাফোনের কিন্তু টাওয়ার আছে। এখন দেখুন গ্রিন লাইনের জন্য কিন্তু এরকম করে দিয়েছে, আর এই হচ্ছে ব্লু লাইন। সো মেট্রোতে চেপে আমরা এখন নেমে পড়েছি স্প্ল্যানেডে। এবারে স্প্ল্যানেডে হাঁটতে হাঁটতে যাচ্ছি বেকার লেনের দিকে। এই যে সঞ্চ আগে, এই যে নেমে যাচ্ছে শ্বশুরমশার সাথে। বাইরে বেশ ভালোই গরম। তো চলুন দেখা হচ্ছে বেকার লেনে গিয়ে। ঢুকে পড়েছি ডেকার্স লেনে। ডেকার্স লেনে এইরকম কিছু দুপুরের টাইম, ঘড়ির কাটায় এখন 1:30 বাজে, আর এইরকম অবস্থা ডেকার্স লেনে। ফেমাস চিত্তবাবুর দোকান, এই হচ্ছে ফেমাস অরুণদার দোকান, জয় মা তারা। আর এই কতটা দোকানের ভিড়টাই দেখুন কিরকম, আর এই ভিড়ই বলে দিচ্ছে দোকানের জনপ্রিয়তাটা কিরকম।
অরুণদা এখন পুজো করতে ব্যস্ত, বেলা কাজের টাইম। অরুণদার দোকান থেকে নিয়ে নিয়েছি খিচুড়ি, বেগুন সুন্দরী, আর এই যে আলু ভাজা আর এই পাঁপড় ভাজা। খিচুড়ির মধ্যে পনির দেখতে পাচ্ছি, এই যে সোয়াবিনও আছে। তো খিচুড়িটা একটু টেস্ট করবো, করে তোমাদেরকে বলবো। আর এই যে অরুণদা এখানে পুজোয় ব্যস্ত। একদম গরম গরম খিচুড়ি, দেখা যাক কে। বেশ গরম, খুব সুন্দর খেতে খিচুড়ি। তো অরুণদার দোকান থেকে নিয়ে নিয়েছিলাম খিচুড়ি, আপনাদের আগেই দেখালাম। দেখুন খিচুড়িটায় কি কি আছে শুধু। এই হচ্ছে পনির, এই হচ্ছে কাজু বাদাম, আর এই হচ্ছে কিশমিশ। আমি অনেকটাই খেয়ে নিয়েছি। খিচুড়িটা এক কথায় খুব সুন্দর খেতে। আমি অনেকের মুখে শুনেছিলাম যে অরুণদার দোকানের খিচুড়ি খুব ভালো খেতে, আমি নিজে কোনোদিন খাইনি, আজকে এলাম, খেতে খুব সুন্দর। তাছাড়া এই দোকানে আরো অনেক কিছু পাওয়া যায়, তন্দুরি রুটি আছে, পালক পনির আছে, ফুলকপির রসা আছে, আরো অনেক কিছু আছে। আর এই যে বেগুন সুন্দরীটা আমি একবার দেখাতে বলবো। এইটা নয়, একটা অদ্ভুত রকমের ভাবে ভেজেছে, আর ওপর দিয়ে একটা বেশ সুন্দর চাট মশলা টাইপ কিছু একটা দিয়েছে, যেটা আরো মানে কি বলবো, বেশ ঝাল ঝাল লাগছে খেতে। এক কথায় অরুণদার দোকানের আমি এই একটা আইটেম ট্রাই করলাম, আমার খেতে খুব সুন্দর লেগেছে। খিচুড়িটাতে কিন্তু কাজু বাদামও দেওয়া আছে। এই হচ্ছে ব্যাটারটা। সঞ্জয়, খেয়ে কি রকম লাগছে তোমার? গরমে এত দুধ থেকে এসে খেয়ে খুব ভালো লাগছে। অরুণদার দোকান থেকে নিয়ে নিয়েছি আর একটা সিগনেচার আইটেম, তন্দুরি রুটি, আর এই হচ্ছে চানা পনির। একটু তন্দুরি রুটিটা দেখি। তন্দুরি রুটিটা কিন্তু বেশ নরম। একটু চানা পনিরটা খেয়ে আপনাদেরকে বলি কিরকম। বেশ ভালো খেতে গেলাম, ওইটা একদম ঝাল নেই, খুব সুন্দর খেতে। এবার একটু রুটি দিয়ে চানা পনিরটা খেয়ে দেখি কিরকম। বেশ ভালো লাগছে। আর দেখুন পনির কিন্তু আছে, বেশ ভালো পরিমাণে পনির আছে। এই যে, আর এর সঙ্গে এই যে এখানে যে গ্রিন চাটনিটা দিয়েছে না, এটা আরো ভালো লাগছে খেতে। গ্রিন চাটনির সঙ্গে দারুণ। আর পেছনে ভিড়টা দেখুন, এখন ঘড়ির কাঁটায় প্রায় 2টো, আর দোকানের ভিড়টা দেখুন। এই যে চিত্তবাবুর দোকান থেকে সঞ্জয় এখন নিয়ে নিয়েছে চিত্তবাবুর দোকানে সেই ফেমাস ফিশ ফ্রাই। অরুণদার দোকানেও খাওয়া হয়ে গেল। এবারে বেরিয়ে পড়েছি অরুণদার দোকান থেকে খেয়ে দিয়ে। খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, যেরকম আপনাদেরকে বললাম। তো তোমরা যারা আগামী দিনে আসতে চাও অরুণদার হোটেলে, এতে একবার খাওয়া দাওয়া করে যেতে পারো। আমাদের তো ভীষণই সুন্দর লেগেছে, আমার আর সঞ্চয় দুজনেরই খুব ভালো লেগেছে। এবারে আবারও মেট্রো চেপে যাব বাড়ির দিকে। তো এখন কেসিদাসে বসে আছি, আর এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টস করে জানিও ভিডিওটা কিরকম লেগেছে তোমাদের। আর যারা যারা চ্যানেলে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে আগামী দিনে আবারও একটা কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।